শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখবো এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের অক্টালের বিয়োগ শিখবো। তো অক্টালের বিয়োগ শেখার আগে আমরা শিখবো দশমিকের বিয়োগ। আমরা যেহেতু যেগুলো সচরাচর করে থাকি সেগুলো আমরা দশমিকের বিয়োগ করে থাকি। তো দশমিকের বিয়োগের ক্ষেত্রে দশমিকের বেজ হচ্ছে 10। তো আমরা কি করি, যখন আমাদের উপরে ছোট সংখ্যা থাকে তখন আমরা তার সাথে 10 যোগ করি, তারপর আমরা বিয়োগ করি। তো আমরা দেখি আগেই দশমিকের বিয়োগ করি। যেহেতু দশমিকের বেজ হচ্ছে 10, তো তাহলে আমার উপরে আছে 6 ছোট সংখ্যা আর 7 হচ্ছে বড় সংখ্যা নিচে। তো আমাদের 6 এর সাথে আমরা 10 যোগ করব। 6 আর 10 যোগ করলে হয় 16। 16 ভিতরতে আমরা 7 যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখো তো, 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা হয় এখানে 9। যেহেতু আমাদের এই বেসটা যোগ করেছে, উপরে ছোট সংখ্যা ছিল যোগ করেছে, তাহলে হাতে থাকলো 1। 1 এই বাম পাশে নিচের সংখ্যাটার সাথে যোগ হবে। তাহলে 1 6 আর 1 যোগ করলে হয় 7। 7 উপরে আবার ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা থাকলে কি হবে, এই বেসটা আমাদের সাথে যোগ করতে হবে। দশমিকের ক্ষেত্রে আমরা দশমিকের বেস হচ্ছে 10, তাহলে আমরা 10 যোগ করব। তাহলে 10 আর 5 যোগ করলে হয় 15। 15 ভিতরতে আমরা যদি এখানে 7 বাদ দেই তাহলে আমাদের হয় উত্তর হচ্ছে 8। আমরা 8 আমরা লিখি। যেহেতু আমাদের এখানে উপরে ছোট সংখ্যা ছিল, আমরা বেস যোগ করেছি, তার মানে হাতে থাকলো আবার 1। 1 এই পাশে আবার নিচেটার বামে নিজের সংখ্যার সাথে যোগ হবে। 2 আর 1 হচ্ছে 3। 3 উপরে আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বড় আছে, তাহলে 4 এর ভিতর থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক যেভাবে আমরা দশমিকের বিয়োগ করি ঠিক সেইভাবে আমরা অক্টালের বিয়োগও করব। দশমিকের বেজ হচ্ছে 10 আর অক্টালের বেজ হচ্ছে 8। যদি উপরে ছোট সংখ্যা থাকে দশমিকের ক্ষেত্রে তাহলে আমরা 10 যোগ করেছি, কারণ দশমিকের বেজ হচ্ছে 10। আর অক্টালের ক্ষেত্রে আমরা 8 যোগ করব। যেহেতু অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে আমরা উপরে যে ছোট সংখ্যা থাকে তার সাথে আমরা 8 যোগ করব। দেখো সেম নিয়ম। তাহলে উপরে দেখো 0 আছে, নিচে আছে 5। উপরে যেহেতু ছোট সংখ্যা তাহলে আমরা তার সাথে 8 যোগ করব। 0 আর 8 যোগ করলে হয় 8। 8 এর ভিতরতে আমরা 5 বাদ দিলে হয় 3। 3 আমরা লিখি। যেহেতু আমাদের বেজ যোগ করেছি তার মানে হাতে থাকলো 1। 1 এই বাম পাশে নিচেটার সংখ্যার সাথে যোগ হবে। 6 এর যোগ করলে হয় 7। তাহলে 7 হচ্ছে নিচে বড় আর উপরে হচ্ছে 1 হচ্ছে ছোট। তাহলে আমরা যেহেতু ছোট আছে তা আমাদের বেজ আবার যোগ করতে হবে। অক্টালের বেজ হচ্ছে 8। 8 আর 1 যোগ করলে হয় 9। 9 এর মধ্যে আমরা যদি 7 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 2। যেহেতু আমাদের এখানে ছোট সংখ্যা ছিল, বেসটা যোগ করেছি, তার মানে হাতে থাকলো আবার 1। 1 এই পাশে এসে দ্বিতীয়টার সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 7 আর 1 যোগ করলে হয় 8। তাহলে 8 এর ভিতরতে 8 বাদ দিলে হয় 0। তাহলে এটাই হচ্ছে উত্তর। বামে 0 দিলে হয়, না দিলে হয়। তারপর এটা দেখো, এটা যেহেতু উপরে হচ্ছে যে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে আমাদের 8 যোগ করতে হবে। অক্টালের বেজ যেহেতু 8, তাহলে আমরা 8 যোগ করব। তাহলে 2 এর সাথে 8 যোগ করলে হয় 10। 10 এর ভিতরে 8 বাদ দিলে হয় এখানে 2। 2 আমরা লিখি। হাতে থাকলো 1। একটাই বাম পাশে নিচেটার সংখ্যার সাথে যোগ হবে। তাহলে 2 এর 1 3। 5 এর ভিতরে 3 বাদ দিলে হয় 2। 2 আমরা আবার লিখি। আর হাতে কোনো থাকে না, তাই 6 এর ভিতরে 3 বাদ দিলে 3। এভাবে আমরা বিয়োগ করলাম। খুব সহজে দেখো, যেভাবে আমরা দশমিকের বিয়োগ করি ঠিক সেভাবেই দশমিকের বেজ যেহেতু 10 আর অক্টালের বেজ যেহেতু 8, সেভাবে আমরা যদি উপরে ছোট সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা 8 যোগ করব। আর দশমিকের ক্ষেত্রে যদি ছোট সংখ্যা থাকে আমরা 10 যোগ করি। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, তাহলে আমরা যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে উপরে আমরা 16 যোগ করব। আর বাইনারির ক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা 2 যোগ করব, কারণ বাইনারির বেজ সংখ্যা হচ্ছে 2। এই বেজ আমরা যোগ করব উপরে, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে।